সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক, ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখতে হবে কিসের দিকে? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস এমন পাঠিয়েছেন, যেই তিনটা জিনিসের দিকে তাকাইলেই আমার আল্লাহ সওয়াব দেয়। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যে সমস্ত সন্তানগুলার পিতা মাতা বেঁচে আছে, তারা যদি নেক নজরে মায়ের দিকে বাবার দিকে যদি একবার যদি নেক দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল উমরা হজের সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, কোন মানুষ যদি কাবা শরীফের দিকে তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর তিন নাম্বার, আল্লাহর কুরআন আল কারীমের দিকে যদি তাকায়, পড়লেও সওয়াব হয় আল্লাহর কোরআন, ধরলেও সওয়াব হয় আল্লাহর কোরআন। এমনকি আল্লাহর কোরআন আল কারীমের দিকে তাকায়ও থাকলেও আমার আল্লাহ সওয়াব দেয়। জোরে কান্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন আল কারীম এমন একটা ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। পৃথিবীর যত প্রকার লেখকেরা আছে, তারা যখন বই লেখে ভূমিকার ভিতরে দিয়ে দেয়, প্রিয় পাঠক পাঠিকাগণ, আমার এই পুস্তকে, আমার এই কিতাবে, আমার এই বইয়ে ভুল থাকতেই পারে। যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, যদি আপনাদের চোখে পড়ে, তাহলে আমাদেরকে জানাবেন। পরবর্তী সংস্করণে এটা আমরা সংশোধন করে নিব। এটা হলো পৃথিবীর যত লেখক থাকে, তারা কিন্তু তাদের বইয়ের ভূমিকাতেই এটা লিপিবদ্ধ করে দেয়। কিন্তু মহাগ্রন্থ আল্লাহর কোরআন আল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কোরআন আল কারীমের শুরুতেই ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এই কিতাবে ভুল নাই, ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। গলা ছেড়ে দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আসো আমার এই কিতাবের কাছে, ওপেন চ্যালেঞ্জ দিলাম। এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কারণ এই কোরআন আল কারীমটা নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম শুধু নাজিল করেন নাই, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কথা কি বোঝা যায়? সরে কোন কথা কি বোঝা যায়? মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে ছোট বড় 43,000 ধর্ম আছে। কত হাজার? 43,000 ধর্ম আছে। এক একটা ধর্মগ্রন্থকে টান দেন, আজকের একটা ধর্মগ্রন্থ আর পিছনের 100 বছরের বিগত যেই ধর্মগ্রন্থটা আছে, আপনি মিলাবেন, কোনো মিল নাই। কিন্তু আল্লাহর কোরআন আল কারীম 100 বছর, 500 বছর, এমনকি 1,500 বছর আগের আল্লাহর কোরআন হযরতে উসমানে গনি যেটা নিজ হাতে লিপিবদ্ধ করেছে, সেই একটা কপি, আর আজকে আমাদের কুশাবাড়িয়া বাজারের লাইব্রেরি থেকে একটা কপি আপনি টান দেন, মিলান, হুবহু মিল আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ।
কারণ এই কিতাবের ভিতরে একটা জের জবর নুক্তা পরিবর্তন করা কারোর সাধ্য নাই। কারণ এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমার আল্লাহ নিয়েছেন। মুসলমানেরা এজন্যই আল্লাহর এই কোরআনের সাথে থাকেন। যারা পড়তে পারেন না মসজিদে যান, গিয়ে কোরআনটাকে খোলেন, বুকে লাগান, মাথায় লাগান, চুমু খান, আর কালো কালো অক্ষরের পর্দে বলেন হাযা কিতাবু রব্বি হাযা কালামু রব্বি হাযা কিতাবু রব্বি হাযা কালামু রব্বি এ ভি সজকা হাই এ ভি সজকা হাই এ ভি মেরা মাওলা নে ফরমান আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে এমন ভাবে যদি সম্মান করতে পারেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন আল কারীম যে ধরলে সব হয়, পড়লে সব হয়। আল্লাহর এই কোরআন আল কারীম যদি আপনি দেখেন তাও আমার আল্লাহ সওয়াব দেয়। এর একটা দৃষ্টান্তমূলক ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মুসলমানেরা হিন্দুস্তানের একটি ঘটনা। মুসলমান বাজানেরা বাপজানেরা ভালো করে লক্ষ্য করেন, পর্দার অন্তরালের মায়েরা বোনেরা ভালো করে হৃদয়ের কানটা লাগান। আল্লাহর কোরআনটাকে সম্মান করার কারণে, আল্লাহর কোরআন যে সত্য সেটা স্বীকৃতি দেওয়ার কারণে, কালা কালা অক্ষরের পাদ্যে হাত দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর 40 মিনিট পরে তার কবরটা জান্নাতি ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হিন্দুস্তানের একটি ঘটনা। প্রত্যন্ত একটি অঞ্চল, আশপাশে সব হলো হিন্দু মানুষ, কোটি কয়েকজন মুসলমান। ছোট্ট একটি মসজিদ আছে। ওই মসজিদের যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের বাড়িও অনেক দূর। ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন ইমাম সাহেব ছুটিতে গেছে, আর ওই মহল্লারই একজন মুসল্লির ইন্তেকাল হয়ে গেছে। এখন জানাজার নামাজ পড়ানোর জন্য, গোসল করানোর জন্য একজন হুজুরের, একজন আলেমের দরকার হয় কি হয় না? স্যারে বলেন হয় কি হয় না? আপনারা কি রাগ করতেছেন নাকি? একজন হুজুরের, ইমামের প্রয়োজন হয়, কারণ তারা মূর্খ মানুষ, সাধারণ মানুষ, তারা তো আর গোসল দিতে পারে না, জানাজা পড়াইতে পারে না। যখন মারা গেছে, এলাকাবাসী বলতেছে আরে আমাদের ইমাম সাহেবও গেছে ছুটিতে, আর এই মুহূর্তে একজন লোক মারা গেল, তাকে নিয়ে আমরা আজ কি করব? কিভাবে আমরা জানাজার নামাজ পড়াবো? ইমাম সাহেবের বাড়িও তো অনেক দূরে, কিভাবে আসবে? তো এলাকাবাসীর যখন সিদ্ধান্ত নিল, ভাই যখন মারা গেছে, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে রাত হয়ে গেল, এলাকাবাসী যখন সিদ্ধান্ত নিল আমরা আগামীকালকে লাশটাকে নিয়ে গোসল করায় সাদা কাফনটাকে পেঁচিয়ে আমরা হাইওয়ে রোডের পাশে নিয়ে দাঁড়াবো। যদি কোনো দেখি আলেম, যদি কোনো দেখি হুজুর এই রাস্তা দিয়ে অতিবাহিত হয়, আমরা তাকে বলবো এই লাশের জানাজার নামাজ পড়াইতে। কথা যা পরামর্শ করেছে, পরের দিনে চলে গেছে। যখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখে একজন আলেম আসতেছে, মাথায় টুপি, গায়ে জুব্বা পাঞ্জাবি। তারা বলছে ও হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান, আমরা আসি মহাবিপদে লাশটা নিয়ে। আমাদের ভাই গতকালকে ইন্তেকাল করেছে, আমাদের এই ভাইয়ের গতকালকে ইন্তেকাল হয়ে গেছে। আমরা জানাজার নামাজ পড়াইতে হয় কেমনে জানি না, দাফন কাফন কেমনে করতে হয় আমরা জানি না। ও আলেম, ও হুজুর, আপনার রিকোয়েস্ট করতেছি, আপনি মেহেরবানি করে আমাদের যদি জানাজার নামাজটা একটু পড়ায় দিতেন। হুজুর বলে ভাই আমি তো আজকে চাকরির ভাইবা দিতে যাচ্ছি, আমার সময় নাই। এখন এলাকাবাসী পায়ে পড়ে বলতেছে হুজুর গো, আপনার আমরা পায়ে পড়ি, আপনি একটু দয়া করে মেহেরবানি করে আমাদের এই লাশের জানাজার নামাজটা একটু পড়ায় দেয়া যান। হুজুর বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা রেডি হও, আমি জানাজার নামাজটা পড়ায় দিতেছি। হুজুর তখন জানাজার নামাজটা সম্পূর্ণ করলো। এলাকাবাসী আবার রিকোয়েস্ট করে বলে ও হুজুর, আমরা তো কবরে কেমনে করে লাগাইতে হয়, কেমনে করে তারে মাটি দিতে হয় আমরা জানি না, আপনি একটু আমাদের লাশটারে একটু দাফন, জানাজা যেহেতু পড়াইছেন, একটু দাফন কাফনের একটু ব্যবস্থা করে দেন।
হুজুর বলছে আচ্ছা ঠিক আছে। হুজুর ভিতরে নেমে গেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে জানাজার নামাজটা সম্পূর্ণ করে যখন মাটি দিয়ে দিয়েছে, লাশটা কবরের ভিতরে নামায় দিয়েছে। যখন মাটি দিচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা যখন বলছে ওই হুজুর তাড়াহুড়ো করে তার চাকরির ভাইবা দিতে চলে গেছে। মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, বাবাজানেরা, আবারও আমার পর্দার অন্তরালের মায়েরা বোনেরা ভালো করে শোনেন। যখন এই হুজুর চাকরির ভাইবা দিতে যাবে, পকেটের ভিতরে হাত দিয়ে দেখি তার যে গুরুত্বপূর্ণ সার্টিফিকেটের কাগজগুলা ছিল, সার্টিফিকেটের কাগজগুলা নাই। হুজুর এখন কি করবে? আহারে আমার কাগজগুলা কোথায় গেল? রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে আসে। তখন হুজুরের মনে পড়েছে, আমি যখন কবরের ভিতরে লাশটাকে নিচের দিকে ঝুঁকে যখন নামিয়েছি, আমার পকেটে থাকা আমার সার্টিফিকেটের কাগজগুলা কেমন জানি কবরের ভিতরে পড়ে গেছে, এটা আমার নলেজে আসতেছে। এলাকাবাসীকে আবার ফিরাইছে, ও ভাইয়েরা শোনেন, আমি তো আপনাদের একটা উপকার করেছি, আমার একটা উপকার করতে হবে। এই চাকরিটা যদি আমি না পাই, না খেয়ে মারা যাব, আমার স্ত্রী পুত্র স্বজনদের নিয়ে আমি কি করব? তখন এলাকাবাসী ডাকতে বলছে, হুজুর আপনি যে আমাদের যে উপকারটা করেছেন, বলেন আপনার কি উপকার আমরা করতে পারি? তখন এই হুজুর বলছে, আমার প্রয়োজনীয় কিছু কাগজ এগুলো কবরের ভিতর পড়ে গেছে। তখন বলছে যে কি করা লাগবে? হুজুর বলছে একটা কোদাল নিয়ে আসেন, কবরটা খনন করা লাগবে। তারা ছিল সাধারণ মানুষ, মূর্খ মানুষ। ডাকতে বলে, হুজুর লাশটাকে দাফন করার পরে দ্বিতীয়বার কবর খোঁড়া যায়, যদি শরীয়তে নিষেধ না থাকে, ইসলামে যদি নিষেধ না থাকে, আপনি কবরটা খনন করেন, আমাদের কোনো সমস্যা নেই। সরে কান আল্লাহু আকবার। আগামীর আগত মানুষগুলা, আজ থেকে 30 বছর 40 বছরের আগের মানুষগুলা, অধিকাংশ মানুষ ছিল মূর্খ, কিন্তু তাদের নীতি নৈতিকতা, তাদের অন্তরটা ছিল বড়। আর এখনের মানুষ হয়েছে বড় শিক্ষিত, কিন্তু মানুষের ভিতর থেকে মনুষ্যত্বটা হারায় গেছে। ঠিক কিনা বলেন? আগের মানুষ মূর্খ হলেও মনুষ্যত্বটা ছিল ভিতরে, কিন্তু এখনের মানুষ শিক্ষিত হয়েছে বেশি, কিন্তু মনুষ্যত্বটা হারায় গেছে। বুঝে থাকলে কথা বলেন, ঠিক না বে ঠিক? মুসলমানেরা, যখন এই হুজুর এলান করে দিয়েছে দ্বিতীয়বার কবরটা খনন করা যায়, এলাকাবাসী হাজার হাজার মানুষের সমাগম হয়ে গিয়েছে, যে আমরা তো গত দিনে দ্বিতীয়বার কবর খনন করা জিন্দেগিতেও দেখি নাই, আজকে দ্বিতীয়বার কবর খনন করবে, এটা না দেখলে তো হয় না। এলাকার শত শত হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, যখন হুজুর মাটিটা সরানো, সবে মাত্র দেওয়া কবরের মাটিটা কেবলমাত্র সরানো শুরু করছেন, যখন একটা বাঁশের চালি যখন সরিয়েছে, ওই হুজুর বলে, এমন একটা সুঘ্রাণ আমি আমার নাকে পাইতেছি যে আমি আমার জিন্দেগিতে এমন সুঘ্রাণ জীবনে আমার নাকে এই ঘ্রাণ আমি পাই নাই। কোন সুবহানাল্লাহ। যখন নাকি বাঁশের চালিগুলো সরানো হলো, ওই হুজুর বলে, কেমন জানি কবরটাকে ফুল দিয়ে ডেকোরেশন করে রেখেছে, আর আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো ফুলের উপর কে জানি সাজিয়ে রেখেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। হুজুর বলে, আমি অবাক হয়ে গেলাম। 40 থেকে 1 ঘন্টা আগে যাকে লাশটাকে দাফন করা হয়েছে, কেমন জানি কবরটা কে জানি জান্নাতের ফুল দিয়ে ডেকোরেশন করে রেখেছে, আর আমার নিত্য প্রয়োজনীয় কাগজগুলা ওই ফুলের উপরে দিয়ে রেখেছে। আমি আস্তে করে আমার ওই প্রয়োজনীয় সার্টিফিকেটের কাগজগুলো আমার পকেটে ভরে নিলাম এবং আবার কবরটাকে দিয়ে দিলাম। এলাকাবাসীদেরকে ডাক দিয়ে বললাম, এই ভাই কি এমন আমল করতো যার কারণে 40 থেকে 1 ঘন্টার ব্যবধানে যার কবরটাকে ফুল দিয়ে আমার আল্লাহ ডেকোরেশন করে রেখেছে, আমার চাকরি যাই যাক, এরকম মৃত্যু আমার দরকার। ও মুসলমান, এইরকম মরণ আপনিও চান কি চান না? আমিও আপনি চাই কি চাই না? কারা কারা চান? দুহাত তুলে দেখান, নারাই তাকবীর। আই রব, আমাদের সকলের হাতগুলোরে তুমি কবুল করে নাও, আমাদের প্রত্যেককে ঈমানি হালতে মৃত্যুবরণ করার তৌফিক দাও। বলেন না আমিন। মুসলমান ভাইরা রে আমার, এলাকাবাসী ডাকতে বলে, হুজুর তার আপনজন বলতে পৃথিবীতে কেউ নাই, আর সে কি এমন আমল করেছে এটা তো আমরা বলতে পারবো না। বাড়িতে তার একটা মেয়ে আছে, তার ওই মেয়েটা বলতে পারবে। হুজুর তখন বলছে, আমার নিয়ে চলো মেয়ের কাছে।
যখন ওই মেয়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে, মেয়েটাকে ডাক দে বলে যে আমি তোমার আব্বুর জানাজার নামাজটা পড়িয়েছি, তোমার আব্বু কি এমন আমল করতো আমি জানতে চাই, যার কারণে 40 থেকে 1 ঘন্টার ব্যবধানে গোয়াই কবরটাকে জান্নাতি ফুল দিয়ে ডেকোরেশন করে রাখা হয়েছে। ও মা, একটু তুমি বলো না, আমি একটু জানতে চাই তোমার বাবার স্পেশাল কি আমল ছিল। তখন ওই মেয়ে ডাকতে বলে, আঙ্কেল, আমার বাবা ছিল একজন চাষা ভোষা মানুষ, সাধারণ মানুষ, একজন মূর্খ মানুষ। তার স্পেশাল কোনো আমল আমি জানি না, তবে একটা আমল আমি দেখতাম। মৃত্যুর কয়েক মাস আগে সে মাগরিবের সময়ে অজু পাক পবিত্র হয়ে ওই তাকের উপরে থেকে মোটা একটা বই পেড়ে বিড় বিড় করে একটা বিষয় বলতো, আর চোখে মুখে কপালে লাগাইতো আর বলতো, হাজা কিতাবু রব্বি, হাজা কালামু রব্বি, এ ভি সজকা হাই, এ ভি মেরা মৌলা নে ফরমান কান, আল্লাহু আকবার। সে বলতো যে হ্যাঁ, এটা আমার রবের কিতাব, এটা আমার রবের কালাম, এর ভিতরে যা আছে সব কিছু সত্য। হায় আফসোস আমি পড়তে জানি না, হায় আফসোস আমি পড়তে জানি না, আই রব তুমি আমারে মাফ করে দাও। তখন হুজুর বলতেছে, মা, স্পেশাল আর আমলের কথা বলা লাগবে না, এটাই তোমার আব্বার স্পেশাল আমল। আল্লাহর কোরআনকে সম্মান করার কারণে, আল্লাহর কোরআনটাকে খুলে দেখার কারণে, আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে সম্মান দেওয়ার কারণে কোরআনের এই মানুষটার সাথে এত ভালো আচরণ করে কবরটাকে ফুল দিয়ে ডেকোরেশন করেছেন। আল্লাহু আকবার। আমরাও বেঁচে থাকবো যতদিন, আল্লাহর কোরআনকে মহব্বত ভালোবাসবো ততদিন, ঠিক না বেঠে? মুসলমান, আজকের মাহফিল থেকে একটা নিয়ত করে যাব, আমরা যারা পড়তে পারি তারা পড়বো, যারা পড়তে পারি না শিখবো। ও মহিলা প্যান্ডেলের মা বোনেরা, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। যারা পড়তে আমরা পারি তারা পড়বো, যারা পড়তে পারি না আমরা শিখবো। আর যারা কিছুই পারবো না, শিকার আগ মুহূর্ত আল্লাহর কোরআনটার খুলে খুলে একটু যদি বলি, আই এটা আমার রবের কিতাব, এটা আমার রবের কালাম, এই কালাম আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, বলুন না আমিন। মুসলমান ভাইরা আমার, তাহলে আই আল্লাহর কোরআন আল কারীম পড়লে সওয়াব হয়, আল্লাহর এই কোরআন আল কারীম শুনলে সওয়াব হয়, আল্লাহর এই কোরআন আল কারীম দেখলেও সওয়াব হয়। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, জন্যই আল্লাহর এই কোরআনের সাথে থাকতে আল্লাহর এই কোরআনটাকে সবসময় তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, বলেন না আমিন। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন আল কারীমে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত পেয়ে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া তা আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতটাকে বৃদ্ধি করে দেব, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, চোখ একটা নিয়ামত, হাত পা নাক কান সবই নিয়ামত। যার এই পৃথিবীতে চোখ নাই, তার কাছে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনার 1 কোটি টাকা দিব, আর এক পাশে আপনার চোখটা ফেরত দিব, সে কি বলবে জানেন? বলবে, আমার কোটি টাকার দরকার নাই, আল্লাহর সৃষ্টি এই পৃথিবীটাকে আমি দেখতে চাই, কোটি টাকা চাই না, আমি আমার চোখ ফিরে পেতে চাই, ঠিক না বে ঠিক? ও মুসলমান, এখন আমি যে অবস্থায় আছি, আমার আপনার ভিতর থেকে শুকরিয়া আসবে না। এখনই যদি ঝিনাইদহ সদর হাসপাতালে যান, তখন আমার আর আপনার ভিতর থেকে শুকরিয়া আসবে। অনেকেই দেখবেন মৃত্যু শয্যায় শায়িত, অনেকের পরিবার টাকার জন্য দৌড়াইতেছে যে কিছুক্ষণ পরে তার অপারেশন করা হবে। কিছু মানুষ বেডে শুয়ে শুধু আহাজারি করতেছে, আয় রব তুমি আমারে ফেরায় দাও, আমার জীবনটাকে ভিক্ষা দাও, ঠিক না বে ঠিক? কিন্তু আমি আর আপনি ভালো আছি, শুকরিয়া দান আদায় করতে চাই না। আল্লাহ তাআলার যদি শুকরিয়া দান আদায় করতে পারেন, 40 বছর 50 বছরের পরে যে বাজেট ছিল, ওই বাজেটটা 40-50 মিনিটে আমার আল্লাহ দিয়ে দিতে পারে। জোরে কান্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিনের একজন নবী ছিলেন জালালি মেজাজের নবী, একজন জালিল কদর নবী, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একজন নবী
প্রত্যেকটা নবী রাসূলের নামের শেষে একটা লকাব থাকে। আদম নবীকে বলা হয় আদম সফিহুল্লাহ, নূহ নবীকে বলা হয় নূহ জবিহুল্লাহ, ইব্রাহিম নবীকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর পয়গম্বর মূসারে বলা হয় মূসা কালিমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কালিমুল্লাহ মানে এমন একজন নবী যেই নবী সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলে। বলেন না আল্লাহু আকবার। শুকরিয়া তান আদায় করলে কি লাভ হয় এটা যদি আমি আপনাদেরকে একটু বুঝাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন, প্রতিনিয়ত আল্লাহর সাথে কথা বলতে যাইতেন তুর পাহাড়ে। এটা আমরা সবাই জানি। যখন কথা বলতে যাই আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি প্রাণী হাঁস প্রতিমধ্যেই দেখা হয়েছে, ডাক দে বলে পয়গম্বর মূসা কই যান। পয়গম্বর মূসা ডাক দে বলে আল্লাহর সাথে জরুরি মিটিং, আল্লাহর সাথে জরুরি কথা বলতে যাই। বলেন না সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকার সৃষ্টি মাখলুক ছিল সকলের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয় হাঁস কথা বলতে পারে না? পারে না? আর তিনি তো একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দারে নিয়ামত পে নিয়ামতের শুকরিয়া আদায় করো। মুসলমান ভাইয়েরা আমার, হাঁস পয়গম্বর মূসারে ডাক দে বলে ও পয়গম্বর মূসা, আল্লাহর সাথে যেহেতু কথা বলতে যাচ্ছেন আমাদের একটা আরজি আছে, আমাদের একটা আবেদন আছে। আল্লাহর নবী মূসা ডাক দে বলে তোমাদের আবার আরজি কি আবেদন কি একটু বলে ফেলো তো। পয়গম্বর মূসারে ডাক দে বলে হাঁস ও পয়গম্বর মূসা, অনেক দিন যাবত বৃষ্টি হয় না, নীল নদ শুকায় গেছে, একটু যে শামুক হবে ঘাস হবে একটু পানির ভিতরে একটু সাঁতরাবো সাঁতারে কাটবো, একটু কি খেয়ে আমরা বেঁচে থাকবো। দীর্ঘদিন যাবত বৃষ্টি হয় না, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবা আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কবে বৃষ্টি দিবেন, কবে বৃষ্টি দিবেন। কয়েক বছর আগে হয়েছে না আমাদের দেশে অনেক জায়গায় ইস্তিখারার নামাজ পড়া লেগেছে, ঠিক না বে ঠিক? পানি হয় না, টিউবওয়েল চাপ দেয় পানি ওঠে না। আল্লাহ যদি একটু ফিউজ করে দেয় পৃথিবীর কোন মানুষের সাধ্য আছে এক ফোঁটা পানি বের করবে? মুসলমান জবাব দেন পারে পারে পারে। এক ফোঁটা পানি বের করার কারোর সাধ্য নাই। এজন্যই সৃষ্টি যার আইন চলবে তার, ঠিক না বে ঠিক? তার হাজিরিন আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে মোটর আছে টিউবওয়েল আছে চাপ দাও কিন্তু মাগার পানি বের হয় না। তখন আমাদের কিন্তু অনেকের গলা বুক শুকিয়ে গেছে। জন্য বাহাদুরি করার কোনো সুযোগ নাই, আল্লাহর সাথে অহংকারী করার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি 20-50 বছর বৃষ্টি বন্ধ করে দেয় আমরা কি কখনো আন্দোলন করে এক ফোঁটা বৃষ্টিকে জমিনে ফেলাইতে পারবো? যে আল্লাহ কেন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি দিতেই হবে। এই আন্দোলন যদি বাংলাদেশের সব মানুষ 20 কোটি মানুষ যদি রাজপথে নেমে যায় এক ফোঁটা বৃষ্টি কি আমরা আনতে পারবো? আন্দোলন করে পৃথিবীর সরকারের কাছ থেকে অনেক কিছু আদায় করা যায়, অনেক সরকারকে দেশ থেকে বিতাড়িত করা যায়, কিন্তু আসমানের মালিক আল্লাহর সাথে কোনো আন্দোলন চলে না। কতক্ষণ থেকে না বেঠে আল্লাহর সাথে ওইটাই চলে। শেষ রাতে উঠে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা করো যে আয় রব আমি এই সমস্যায় আছি, আমি সেই সমস্যায় আছি, রব তুমি আমার সকল সমস্যার সমাধান করে দাও। তাহলেই আসমানের মালিক আমার আল্লাহ আমার জন্য আপনার জন্য ব্যবস্থা করতে পারেন, ঠিক না বেঠে? মুসলমান ভাইয়েরা আমার, হাসেরা যখন বলল নবী মূসা আল্লাহ রব্বুল আলামিন কবে কখন বৃষ্টি দিবে এটা একটু আপনি শুনে আসবেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসেদের সাথে কথোপকথন করে, হাসেদের সাথে কথোপকথন করে চলে যাচ্ছেন তুর পাহাড়ের দিকে। পয়গম্বর আল্লাহর সাথে কথা বলবেন, দেখা করবেন। আল্লাহ রব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেছে, কথোপকথন যখন হয়ে গেছে, কথাবার্তা যখন শেষ, প্রতিমধ্যেই যে হাসেদের সাথে নবী মূসার যে কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এটা আমার আল্লাহ জানে না, জানে না। পথে যে আল্লাহ রব্বুল আলামিনের নবী মূসার সাথে হাসেদের কথা হয়েছে, কি কথা হয়েছে এটা আমার আল্লাহ দেখেছেন এবং শুনেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহর নবী মূসা ডাক বলল রব্বুল আলামিন আমি যখন আপনার সাথে সাক্ষাতে আসছিলাম
তখন আপনার সৃষ্টি মাখলুক হাসিদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কৌতূহল বশত বলতেছে পয়গম্বর মুসা রে, হাসিদের সাথে তোমার কি কথা হয়েছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানে, এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলতেছে, মুসা তোমার সাথে কি কথা হয়েছে একটু বলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও রাব্বুল আলামিন, হাসেরা বলছে দীর্ঘদিন যাবৎ মিশরে বৃষ্টি হয় না, দীর্ঘদিন যাবৎ নীল নদে পানি নাই, একদম শুকায় গেছে, শামুকগুলো আর হয় না, ঘাস আর উৎপন্ন হয় না। হাসেদের জীবনটা কেমন জানি শেষ অধ্যায়ে চলে এসেছে, শেষ অবধি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পয়গম্বর মুসা এখন আমি কি করতে পারি? আল্লাহ কিন্তু জানে এখন বৃষ্টির প্রয়োজন। এরপরেও আমার আল্লাহ ডাক দে বলে, মুসা রে এখন আমি আল্লাহ কি করতে পারি? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দে বলে, ও রব্বুল আলামিন, হাসেরা জিজ্ঞাসা করেছে আপনি কবে জমিনের বুকে বৃষ্টি দিবেন? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, ও পয়গম্বর মুসা রে তুমি জানায় দাও, আজকে নাই কালকে নয়, 1 থেকে 40 বছর পরে আমি জমিনের বুকে বৃষ্টি দেব। কত বছর পরে? এই সংবাদ শোনার পরে হাসেরা খুশি হবে না বেজার হবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। আরে হাঁসগুলা বাঁচেই তো 6 মাস। মহিলা প্যান্ডেলের মা বোনেরা ভালো জানে, হাঁস তো 40 বছর দূর কি বাত হয়, যদি লাশটা কোনো রকম করে মহিলা মা বোনেরা কয় বটি রেডি কর, জামাই আসলে এটা জবাই করব। ঠিক না বে ঠিক? 1 বছর কি বাঁচে? যেগুলো ডিম পাড়ে ওদের 2-1 মাস রাখে, কিন্তু যেগুলো একটু লেজ ঘুরে যায় মোরক, কই জামাই আসুক না এটা জাড়ন দিয়ে দেবো। ঠিক না বে ঠিক? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে, আরে 40 বছরের কথা না জানি হাজেরা স্টক করে মারা যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রিটার্ন আসছেন, ব্যাক আসছেন, এসে হাসেরা বলছেন, ও পয়গম্বর মুসা আমাদের খবর কি? প্রশ্নের উত্তর চাই, প্রশ্নের উত্তর চাই। আল্লাহর নবী মুসা বলছে, খবর বেশি ভালো না। খবর কি বেশি ভালো? তখন হাসেরা বলতেছে, যা হয়েছে, যা আল্লাহ যা বলেছে এটা আপনি আমাদের জানাই দেন, খবর ভালো হোক খারাপ হোক ওটা আমরা বুঝবো না। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ বলছে 1-2 বছরে কোনো বৃষ্টি নেই, 40 বছর পর বৃষ্টি দেবে। হাসেরা কয় আলহামদুলিল্লাহ। আপনারা একটু বলেন তো আলহামদুলিল্লাহ। আমাদের যদি হয়তো আমরা কেমন লাগবে আজকে আর 40 বছর পরে, ও থদিন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না বে ঠিক? হাসেরা বলছে আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা ডাক দেবলা, বাবু তোমরা তো পড়বা ইন্না লিল্লাহ, তোমরা আলহামদুলিল্লাহ পড়ো কে? হাসেরা সেদিন কি জবাব দিয়েছিল? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ বাড়ায় দেন, অপরদার অন্তরালের মায়েরা বোনেরা একটু ভালো করে শোনেন। স্বামীর যদি একটা জিনিস দিতে দেরি হয়, যদি বলে এই মাসে দিতে পারবো না, সামনের মাসে বলে করলাম না তোর সংসার, 20 বছর আসে তোর সংসারে জীবনেও শান্তি পালাম না, এইরকম বউ মিয়া কুণ্ডু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চাচারা যারা বসে আছে যদি বলে আছে, আমার চাচি আর ভাবি বাড়ি যাওয়ার পরে বলবে, হুজুর যা বলেছে তুমি মাথা ঝুঁকায়েছো, আজকে ঘরের দরজা খুলবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি আমার আপনার জন্য মুসিবত? ঠিক না ঠিক? অবহেলা প্যান্ডেলের মা বোনেরা, স্বামী যদি বলে আজকে না কালকে দেব, বলবেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে কোনো সমস্যা নাই। সময় যদি পাই একটু ফাতেমার জীবনে আপনাদের টান দিয়ে একটু শোনাইতে চাই। মুসলমান ভাইরা আমার, হাসেদেরকে ডাক দে বলে, নবী মুসা, ও হাসেরা 40 বছর পর বৃষ্টি দেবে, তোমরা কেন কও আলহামদুলিল্লাহ? তখন হাসেরা ডাক দে বলে, নবী মুসা, আমার আল্লাহ যদি 40,000 বছরেও না দেয় আমাদের তো কিছু করার নাই। আমার আল্লাহ 40 বছর পরে দিতে চেয়েছে, এজন্যই শুকরিয়া স্বরূপ আমরা বলেছি আলহামদুলিল্লাহ। নবী মুসা বাড়ি ধরতে পারে নাই, সঙ্গে সঙ্গে আকাশ ভারী হয়ে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। গলা ফাটায় বলেন না সুবহানাল্লাহ। এত নরমাল সুবহানাল্লাহ বললেই তো হবে না, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, শুকরিয়া তান আদায় করলে 40 বছর পর বাজেট ছিল, শুকরিয়া স্বরূপ 40 মিনিটেই আমার আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ।
মুসলমান ভাইয়েরা আমার, এজন্যই সর্ব অবস্থায় আমরাও শুকরিয়া দান আদায় করব। রাজি আছি তো ইনশাল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, এজন্যই আমরাও তো শুকরিয়া দান আদায় করব ইনশাল্লাহ। যে হালতে থাকি না কেন আলহামদুলিল্লাহ বলা যাবে তো? যে অবস্থায় আমরা থাকি না কেন আলহামদুলিল্লাহ। পাশে মা বোনেরা আছে, মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার। কারণ কয়েক বছর আগে তারাই ছিল বাংলাদেশের সরকার, সংসারটা জ্বালাই পোড়াই করে দিয়েছে সরকার। আজকে একটু ওয়াজের মাধ্যমে খুন্ডুর মা বোনদেরকে হালকা বোঝানোর দরকার, ঠিক না বেঠিক? ও মা বোনেরা টেনশন নেবেন না, এখনই আপনাদের আলোচনা করে দেব শুরু। কারণ ঘরে বাইরে আপনারাই হলেন নাটের গুরু, কথা কন ঠিক না বেঠিক? বলে হুজুর পুরুষ প্যান্ডেলে তখন ছিলেন, ভালোই ছিলেন, আমাদের গার আবার আসার দরকার কি? ঠিক না বেঠিক? কথা কান ঠিক না বেঠিক? তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। মুসলমান ভাইয়েরা আমার, অপরদার অন্তরালের মায়েরা, আল্লাহর রাসূল আপনাদের জন্য 4টি স্টেপ দিয়েছে। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও আমার মা বোনেরা, 4টি কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 1 নম্বরে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন। 2 নম্বরে যদি সামনে আসতেছে রমজানুল মুবারক, যদি আপনি রমজানের রোজা রাখতে পারেন। 3 নম্বরে যদি পর্দা লজ্জা স্থানের হেফাজত করতে পারেন। আর 4 নম্বরে যদি আপনি আপনার স্বামীর খেদমত করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত খুলে দেবেন। কোন সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেলের মা বোনেরা বলবে, হুজুর 4টের ভিতরে 3টে ভালো ছিল, কিন্তু লাস্টেরটাই মানার সময় তো একটু ঝামেলা, ওই স্বামীর খেদমত যাই তো একটু গড়মিল, ঠিক না বেঠি? যদি আমার চাচা মাঠ থেকে আসে, আমার ভাই যদি মাঠ থেকে আসে, বলো রহিমার মা, সকিনার মা, অনেক পিপাসার তো 1 গিলাস পানি দাও না। বলে ওই যে জগ আর গিলাস যত পারো ঢালো আর খাও, ঠিক না বেঠি? ও মহিলা প্যান্ডেলের মা বোনেরা, স্বামীর পায়ের নিচেই কিন্তু আপনার জান্নাত। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, কেমন মহিয়সী নারী ছিলেন, স্বামীকে কতটা খেদমত করেছেন, কতটা মহব্বত করেছেন, কতটা ভালোবেসেছেন। ও মহিলা প্যান্ডেলের মা বোনেরা, একটু হৃদয়ের কানটা লাগান। আজ তো হাটে যাবেন, বাজারে, গ্রামে গঞ্জে, সব জায়গায় শুধু মহিলারা আর মেয়েরা, কথা কান ঠিক না বেঠিক? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, অন্যকে তার দিকে আশেকে বানাই। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই, কথা কন ঠিক না বেঠিক? আপনি বাজারে যাবেন, মার্কেটে যাবেন, দোকানে যাবেন, 50 জন যদি পুরুষ মানুষ হয়, এর ভিতরে দেখবেন 48 জন হলো মহিলা মানুষ, ঠিক না বেঠিক? কারণ আমার চাচারা চলে যায় মাঠে, ভাইরা চলে গেছে বিদেশে, আর আমার ভাবিরা ভ্যানিটি ব্যাগ নিয়ে বাচ্চা একটা চাচির কাছে রেখে চলে যায় মার্কেটে। ঠিক বললাম না ভুল বললাম? কথা কন ঠিক না বেঠিক? ও ভাইরা আমার, বাবাজিরা আমার, কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু যদি আপনি বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা লাগায়, ও আমার মা বোনেরা, ও আমার ভাবিরা, আপারা, খালারা, যদি একটু চিন্তা করেন, আমাদের এলাকার সন্তান জুবায়ের হাসান মাহমুদি যে কথাগুলো বলে গেছে, কথাগুলো ঠিক না বেঠিক? যেদিন আপনি 3.5 হাত কবরের ভিতরে চলে যাবেন, সেদিন আপনার মনে পড়বে, আরে আমি যদি একটু পর্দা করে চলতাম, আমি যদি স্বামীর খেদমত করতাম, আমি যদি একটু নামাজ আদায় করতাম, আমার এই চেহারাটা যদি আমি পর পুরুষ থেকে হেফাজত রাখতাম, আজ আমার এই কবরটা ফুল দিয়ে সাজানো হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ? সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না মুসলমান, ঠিক না বেঠিক? অপরদার অন্তরালের মায়েরা বোনেরা, সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। কারণ কবর এমন একটি ঘর, যেই কবরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়েকে রাখার পর হযরত আবু যর গিফারি বলছেন, হে কবর, আজকে তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে তুমি জানো? সরকারে দু আলম, দজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে রাখা হচ্ছে কবর। খবরদার বেয়াদবি কইরো না। হে খবর, তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে জানো? হাসান আর হুসাইন, জান্নাতি যুবকদের সরদারের
যে মাকে রাখা হচ্ছে হযরতে ফাতেমাকে কবর বেয়াদবি কইরো না। হযরতে আশারাই মুবাশশারা হযরতে আলীর স্ত্রীকে রাখা হচ্ছে কবর, খবরদার বেয়াদবি কইরো না। ফাতেমাতুজ জাহরা জান্নাতি রমণীদের সরদারনিকে রাখা হচ্ছে কবর, খবরদার বেয়াদবি কইরো না। কবরের অটোমেটিক্যালি জবান খুলে যে বলবে এই কবর সাপ বিশ্বর ঘর, পোকামাকড়ের ঘর। এই কবর রসুলের মেয়েকে চেনে না, হাসানের হুসাইনের মাকে চেনে না, আলীর স্ত্রীকে চেনে না, ফাতেমাকে চেনে না। এই কবরের ভিতরে যে আমল নিয়ে আসবে তার কবরটা আমি কবর প্রশস্ত হয়ে যাব, আর যেই নেক আমল না করে আসবে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, তার কবরটা একদম সংকীর্ণ হয়ে যাবে। সাপ বিচ্ছু পোকামাকড় তাকে দংশন করতে থাকবে। আমার সামনের বাবাজিরা, ভাইয়েরা আমার, ও পর্দার অন্তরালের মায়েরা, বোনেরা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, 4টি কাজ। 5 ওয়াক্ত নামাজ, রমজানুল মুবারকের রোজা, 2 নাম্বার, 3 নাম্বার পর্দা, লজ্জা স্থানের হেফাজত, আর 4 নম্বর স্বামীর খেদমত করবেন। আমার বাবাজিরা যে আলোচনাটা করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করেন।